এখন পর্যন্ত স্কটল্যান্ডের সাথে ব্রাজিলের মুখোমুখি দেখা হয়েছে কতবার, আর পরিসংখ্যানে কে এগিয়ে আছে, সেই সাথে কোন প্লেয়ারদের ওপর বাড়তি নজর থাকবে বলে আপনি মনে করছেন? ব্রাজিল ভক্তদের জন্য একটা সুখবর যে এখন পর্যন্ত দুই দল 10 বার মুখোমুখি হয়েছে এবং ব্রাজিল 8 বার জিতেছে, 2টি ম্যাচ ড্র হয়েছে। স্কটল্যান্ড কখনোই ব্রাজিলকে হারাতে পারেনি। আমরা একটু দেখাতে চাই তথ্যগুলো, আমরা দর্শকদের বিস্তারিত বলবো। এই যে 10টি ম্যাচের কথা বললাম, আমরা একটু ইনফরমেশনগুলো দর্শকদের দেখাতে চাই। সেই 10টি ম্যাচের মধ্যে মানে সবগুলোই কিন্তু বিশ্বকাপের ম্যাচ নয়। 6টি প্রীতি ম্যাচ, 4টি ছিল বিশ্বকাপ ম্যাচ। যেমনটা আমি বলেছি, 10টি ম্যাচের মধ্যে 8টি জয় পেয়েছে ব্রাজিল, কোনো ম্যাচ জেতেনি স্কটল্যান্ড, 2টি ম্যাচ ড্র হয়েছে এবং তারা 4 বার এর আগে বিশ্বকাপে মুখোমুখি হয়েছে এবং 4 বিশ্বকাপ ম্যাচের মধ্যে ব্রাজিল 3টি জিতেছে, 1টি ম্যাচ ড্র হয়েছে। সবশেষ যদি এই ম্যাচগুলো আমি রেখেছি যে 3টি ম্যাচ, সবশেষ 3 বিশ্বকাপের রেজাল্ট 1998 বিশ্বকাপে সবশেষ স্কটল্যান্ড ব্রাজিল মুখোমুখি হয়েছিল, যে ম্যাচটা 2-1 গোলে জিতেছিল ব্রাজিল। 1990 বিশ্বকাপের গ্রুপ পর্বে তারা মুখোমুখি হয়েছিল, যেখানে 1-0 গোলে জিতেছিল ব্রাজিল এবং 1982 সালে 4-1 গোলে জিতেছিল আসলে ব্রাজিলিয়ানরা। এখন আমরা যদি দেখাতে চাই কারা হতে যাচ্ছে এই মানে কি প্লেয়ার দুই দলের ভিতরে। ব্রাজিলের কি প্লেয়ার হচ্ছে, আমি যদি প্রথমেই রাখতে চাই ভিনিসিয়াস জুনিয়রকে। ভিনিসিয়াসের ছবিটা আমরা একটু দেখাবো দর্শকদের। ভিনিসিয়াস জুনিয়রকে আমি কেন কি প্লেয়ার বলছি, ভিনিসিয়াস জুনিয়র এই বিশ্বকাপেই যে দারুণ পারফরমেন্স করেছে শুধু তাই নয়, এর আগের বিশ্বকাপেও তিনি অসাধারণ পারফরমেন্স করেছেন এবং কার্লো আনচেলত্তির সাথে তার সমীকরণটা সব সময় খুব ভালো হয়েছে। ভিনি কার্লো আনচেলত্তির সাথে রিয়াল মাদ্রিদে খেলেছেন, রিয়াল মাদ্রিদেও কার্লো আনচেলত্তি তার কাছ থেকে আসলে সেরাটা আদায় করে নিয়েছিলেন এবং ক্রিশ্চিয়ানো রোনালদো পরবর্তী যুগে ভিনির হাত ধরে কার্লো আনচেলত্তির অধীনে রিয়াল মাদ্রিদ কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল। তো ভিনি থাকবে স্পটলাইটে এবং ব্রাজিলের মেইন কি প্লেয়ার তিনি। গত 2 বিশ্বকাপে ব্রাজিল যতগুলো গোল করেছে সবগুলোতেই ভিনি গোল করেছেন, নয়তো করিয়েছেন, অবদান রেখেছিলেন। পরের কি প্লেয়ার আমি ম্যাথিয়াস কুনিয়াকে রাখবো। ম্যাথিয়াস কুনিয়াকে কী জন্য রাখছি, তিনি গত ম্যাচে 2 গোল করেছেন, শুধু সেই জন্যই নয়, তিনি নাম্বার 10 ভূমিকায় থাকবেন, অর্থাৎ ফলস 9 হিসেবে তিনি খেলবেন, নাম্বার 10-এ থাকবেন। মিডফিল্ডে এসে তার প্রেসিং করার যে দক্ষতা সেটাও কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। আরেকজন প্লেয়ারকে আমি রাখবো, আরও 2জন প্লেয়ারের কথা বলবো। একজন এরপরে যাকে রাখছি আমি, তিনি কিন্তু ব্রাজিলের সেরা পারফর্মার হবেন আমি সেটা বলছি না, তিনি কিন্তু ইম্পর্টেন্ট, তার ভালো পারফরমেন্স করাটা ইম্পর্টেন্ট। আমি আবারও বলছি, ক্যাসিমিরোর কথা বলছি। ক্যাসিমিরো যেই ম্যাচে সেরা পারফরমেন্স করবে সেটা আমি প্রত্যাশা করছি না, কেননা ক্যাসিমিরোর ফর্মটা প্রত্যাশিত নয়। কিন্তু ব্রাজিল যদি স্কটল্যান্ডের বিপক্ষে ডমিনেট করতে চায়, পজিটিভ রেজাল্ট পেতে চায়, ক্যাসিমিরোর ভালো করাটা খুব জরুরি। অন্তত হাইতির বিপক্ষে ম্যাচে তিনি মোটামুটি ভালো পারফরমেন্স করেছিলেন। তিনি যেই জায়গাটাতে খেলেন, ডিফেন্স এবং মিডফিল্ডের সেতুবন্ধন, মেলবন্ধন করাটাই তার কাজ। তিনি ভালো পারফরমেন্স করলে ব্রাজিল স্কটল্যান্ডের বিপক্ষে ভালো পারফরমেন্স করবে। নেইমার, আরেকটা ছবি দেখাতে চাই। নেইমার এতদিন সাইড লাইনে বসেই, এভাবে ডাগ আউটে বসে ব্রাজিলের খেলা দেখেছেন, অবশেষে তিনি ইনজুরি মুক্ত হয়েছেন এবং এই ম্যাচে তিনি খেলছেন, সেটা ব্রাজিলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। তো এই 4জনই ব্রাজিলের যাদের প্রতি দৃষ্টি থাকবে। এবার একটু স্কটিশদের উপরে আসা যায়। স্কটিশদের আমার কাছে মনে হয় স্কোয়াডের সবচেয়ে তারকাবহুল ফুটবলার হচ্ছে স্কট ম্যাকটোমিনে। তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছেন দীর্ঘ সময়, এখন এই মুহূর্তে তিনি ইতালিয়ান চ্যাম্পিয়ন নাপোলিতে খেলে থাকেন। খুবই খুবই ভালো মিডফিল্ডার, হোল্ডিং মিডফিল্ডার এবং নাম্বার 8 হিসেবে খেলতে পারেন। তো ম্যাকটোমিনির দিকে অবশ্যই দৃষ্টি রাখতে হবে। ব্রাজিলের মাঝমাঠের গেম প্ল্যান কিন্তু ম্যাকটোমিনি নষ্ট করে দিতে পারে। আরেকজন ফুটবলারকে দেখাতে চাই, ফার্গুসন। তিনিও খুব ভালো ফুটবলার এবং এখন পর্যন্ত স্কটল্যান্ডের হয়ে 2 ম্যাচে তিনি সবচেয়ে ভালো পারফরমেন্স করেছেন। গত 2 ম্যাচেও তিনি টপ পারফর্মার ছিলেন। তো সেই জায়গায় তিনিও কিন্তু ইতালিয়ান লিগে খেলেন, তিনি ব্লোনিয়া ক্লাবে খেলে থাকেন। তো ডিফেন্স তার খুব সলিড এবং আমার মনে হয় ব্রাজিলের কঠিন পরীক্ষা নিতে পারবে। আরেকজন ফুটবলারকে দেখাতে চাই, ম্যাকগিল। তিনি নাম্বার 7, তিনি আসলে মূলত লেফট উইং হিসেবে খেলে থাকেন। এই ফুটবলারও খুব ভাইটাল হয়ে থাকবে। তিনি গত 2 ম্যাচে খুব ভালো পারফরমেন্স করেছিলেন। তিনি অ্যাস্টন ভিলাতে খেলে থাকেন ইংলিশ প্রিমিয়ার লিগে, তো বোঝাই যাচ্ছে তার কোয়ালিটি কতটা। অ্যাস্টন ভিলা কিন্তু ভালো দল, অ্যাস্টন ভিলায় যিনি রেগুলার স্টার্টারের মধ্যেই থাকেন যদি ইনজুরি বা ফিটনেস ইস্যু না থাকে। তো আমার কাছে মনে হয় যে স্কটল্যান্ডের এই 3 প্লেয়ারের দিকেই ব্রাজিলের দৃষ্টি রাখতে হবে। সেই সাথে স্কটিশদের গোলকিপার গাম, তিনিও কিন্তু খুব ভালো গোলকিপার, তিনি নটিংহ্যাম ফরেস্টে খেলে থাকেন। তো আমার কাছে এই আপডেট ছিল 2 দলের কারা আসলে মূল পারফর্মার হতে পারে সেই বিষয়ে।